আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য, স্যাটেলাইট বিশ্লেষণ এবং মৌসুমী বায়ুর অবস্থা অনুযায়ী 12 ও 13 এপ্রিল বাংলাদেশের আবহাওয়া থাকবে অস্থির, ঝড় বৃষ্টি নির্ভর এবং সাময়িক স্বস্তিদায়ক। এই সময়ে উত্তর পশ্চিম দিক থেকে আসা গরম ও শুষ্ক বায়ু এবং বঙ্গোপসাগরের আর্দ্র বায়ুর সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে, যার ফলে দুপুরের পর হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে দমকা হাওয়া শুরু হবে এবং অল্প সময়ের মধ্যেই বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাজশাহী, রংপুর ও আশপাশের উত্তর পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি ঝুঁকি থাকবে, যেখানে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে শক্তিশালী ঝড় হতে পারে এবং বাতাসের গতি ঘন্টায় 50 থেকে 77 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে মাঝারি থেকে শক্তিশালী বজ্রঝড় দেখা যাবে। স্বল্প সময়ে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রপাতের প্রবণতা বেশি থাকবে। খুলনা ও বরিশাল অঞ্চলে তুলনামূলকভাবে কম হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া থাকবে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে আর্দ্রতার কারণে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বেশি থাকবে, তবে ঝড়ের তীব্রতা কিছুটা কম হতে পারে। দর্শক, আপনি কোন অঞ্চল থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে আমাদের জানিয়ে দিতে পারেন। আমরা আপনার অঞ্চলের আবহাওয়ার আপডেটটি আমাদের আগামী ভিডিওতে যোগ করে দেব। দিনের শুরুতেই সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া গরম ও আংশিক মেঘলা থাকবে, তবে দুপুর 2টার পর থেকেই আবহাওয়ার দ্রুত পরিবর্তন শুরু হবে এবং বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। রাতের দিকে অনেক এলাকায় আবহাওয়া কিছুটা শান্ত হয়ে আসবে, তবে কোথাও কোথাও হালকা বৃষ্টি থাকতে পারে। তাপমাত্রা দিনের বেলায় 32 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, তবে ঝড়ের আগে গরম বেশি অনুভূত হবে এবং ঝড়ের পরে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে কিছুটা স্বস্তি আসবে। রাতের তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রির মধ্যে থাকবে। ঝড়ের সময় বাতাসের গতি সাধারণত 30 থেকে 40 কিলোমিটার হলেও শক্তিশালী ঝড়ের সময় এটি 50 থেকে 77 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এই অস্থির আবহাওয়া 12 থেকে 15 এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে, অর্থাৎ আগামী কয়েকদিন প্রতিদিনই বিকেলের দিকে এই ধরনের ঝড় বৃষ্টি দেখা যেতে পারে। এরপর ধীরে ধীরে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং কিছু এলাকায় তাপপ্রবাহ ফিরে আসতে পারে। সতর্কতার জন্য বলা হচ্ছে, ঝড়ের সময় খোলা জায়গায় না থাকা, বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় না নেওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকা খুবই জরুরি। কৃষকদের জন্য পাকা ফসল দ্রুত সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ হঠাৎ ঝড়ের ক্ষতির সম্ভাবনা রয়েছে। সংক্ষেপে বলা যায়, 12 থেকে 13 এপ্রিল দুপুরের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড়, বৃষ্টি, দমকা হাওয়া ও সাময়িকভাবে তাপমাত্রা কমে কিছুটা স্বস্তির আবহাওয়া তৈরি হবে, তবে বিপদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল আমাদের কাছে আসা সর্বশেষ আবহাওয়ার আপডেট। যে কোনো আবহাওয়ার আপডেট আমাদের কাছে আসা মাত্রই আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো আপনি যদি আবহাওয়ার আপডেটগুলো প্রয়োজনীয় মনে করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।